নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করেছি একটি চিরাচরিত বাঙালি রেসিপি। চলুন কি করে করেছি। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি। চলুন দেখা যাক। এই রান্নাটি করেছি আমি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রেসিপিটি হচ্ছে চাল কুমড়োর একটি বিশেষ রেসিপি। চাল কুমড়ো প্রায় প্রত্যেক বাড়িতেই আমরা এনে থাকি এবং রান্না করে থাকি। তো চাল কুমড়ো আমরা যেভাবে রান্না করি, যেমন মাছের মাথা দিয়ে করি বা অন্য যে কোনো নানান পদ্ধতিতেই আমরা করে থাকি। তবে আমার মনে হয় আপনারা সবাই একবার এই রেসিপিটি একবার ট্রাই করবেন, যে আমি কীরকম করে রান্না করেছি সেরকমভাবে একবার রান্না করে দেখবেন। আমার মনে হয় যে সবারই খুব পছন্দ হবে, সবারই ভালো লাগবে। তো এবার দেখা যাক কী করে আমি রান্নাটা করেছি। তো চাল কুমড়ো একটু মোটা মোটা করে পিস করে নিতে হবে। দেখুন কতটা পুরো করেছি। এমনি করে পিস করে নিয়ে মাঝখানটা একটু চিড়ে দেব। প্রতিটা টুকরোই দুদিকে বর্ডারের মতন থাকবে এবং মাঝখানটায় শুধু চিড়ে নেব। হ্যাঁ, এভাবে চিড়ে নেব। আর এভাবে চিড়ে নিলে কি হবে, রান্নার পর যে লম্বা লম্বা টিস্যুর মতন থাকে সেই টিস্যুগুলো মুখের মধ্যে পড়বে না। সম্পূর্ণটাই ছোট ছোট পিস হয়ে গেল বলে ভেতরে মশলাটাও ঢুকবে এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো সেদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। মুখে কোনো আঁশ জাতীয় মতন কিছু থাকবে না। তাই এভাবেই চিড়ে রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তাই একবার ভাবলাম যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চাল কুমড়োর পিসগুলো কিন্তু আমি এক সাইডেই কেটে নিয়েছি এবং এখানে নুন মাখিয়ে নিলাম। এবার সর্ষের তেল গরম করে সেই তেলের মধ্যে নুন মাখানো কুমড়োর পিসগুলো আমি ভেজে নেব। চাল কুমড়োর পিসগুলো আমি ভেজে নেব। ধীরে ধীরে পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে দিলে পরে কি হয়, সেদ্ধটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো সবগুলো একবারে সাজিয়ে দিয়ে আমি উপরে ঢাকনা দিয়ে কিছু সময় সেদ্ধ হতে দেব। সেদ্ধ প্লাস ভাজা দুটোই হবে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিই, অনেক বাষ্প জমে গেছে। ঢাকনাটা খোলাতে ভেপারগুলো বের হয়ে যাক, তারপর আমি এগুলোকে উল্টে দেব। একদিক হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক দিক একটু সময় ভেজে নেব। একদিক হয়ে গেছে ভাজা, এবার অপর দিক ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। সবগুলি উল্টে দিয়ে আবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আরেক সাইড আমি ভেজে নেব। পিসগুলো অবশ্যই খুব ভালো করে ভেজে নেব, তবে কড়া ভাজা না, ভাজা এবং সেদ্ধ দুটোই হবে। এমনি অবস্থায় যদি আমরা এই রেসিপিটি রান্না করি তবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তবে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো জুড়ি মেলা ভার। অনেকেই যারা চাল কুমড়ো পছন্দ করেন না, আশা করি তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। পিসগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। চায়ের চামচের 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে এবং হাফ চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, অর্ধেক টমেটো মিশিয়ে আমি সম্পূর্ণ মশলাটাকে পেস্ট করে নিয়েছি। খুব বেশি জল দিইনি, একটি থকথকে মশলা তৈরি হয়েছে। মশলা তৈরি হতে হতে এই পিসগুলো মনে হয় ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো প্যানের থেকে নামিয়ে নিচ্ছি। নরম হয়েছে কিন্তু ভেঙে যায়নি। প্যানের মধ্যে আরেক চামচ তেল দিয়ে উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে এবং একটি তেজপাতা, আর অবশ্যই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে পরে রান্নার রঙটা খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। তলাটা যাতে ধরে না যায় সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ওই মশলার যে রেখেছিলাম যে পাত্রটা, সে পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দেওয়ার পর মশলাটা আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয় বা মশলার থেকে তেল আলাদা হয়ে যায় ততক্ষণ আমি এটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দেব মাপ মতন জল। বন্ধুরা, প্রতিটি রান্নাই আমি চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে করতে। তো সাধারণত আমি ঘরোয়া উপকরণেই রান্নাগুলো সেরে থাকি। তো আজকেও
একদম খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করছি এবং যে সমস্ত জিনিসগুলো আমি রান্নায় ব্যবহার করছি সেগুলো আমাদের সবার ঘরেই থাকে। সহজ পদ্ধতিতে এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনি দেওয়ার পর এই গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো। এবার কুমড়োর টুকরোগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভালো করে রান্না করব। কুমড়োগুলো তো আগেই 80% সেদ্ধ হয়ে গেছিলো এবং বাকিটাও আমি এভাবেই সেদ্ধ করে নিচ্ছি। তবে অবশ্যই এই রান্নাটা করতে গেলে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিই, তবে আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী মিষ্টি দেবেন। লাউ, চাল কুমড়ো এসব রান্নাতে মিষ্টির পরিমাণ একটু বেশি দিলে খেতে খুব বেশি ভালো লাগে। গ্রেভিটা যখন এমনি মাখো মাখো অবস্থায় আসবে তখন ধরে নিতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা পাত্রে ঢেলে নেব। তো এই রান্নাটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, তবে ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের রেসিপি নিয়ে।